মাহমুদা, এই নামাজের কারণেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করে দেবেন, স্থায়ী করে দেবেন। প্রশংসিত স্থান কোথায়? জান্নাতে। এটা তাহলে আমাকে প্রশংসিত স্থানে যেতে হলে কি করতে হবে? তাহাজ্জুদে নামাজ পড়তে হবে। ওয়াল্লাযীনা ইয়াত্তাবিউনা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিন তারাই যারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়। মুমিন তারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান, যারা তাদের রবের সামনে কি হয়? সিজদায় অবনত হয়। ওয়া কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়তেন, ওনার পা ফুলে যেত। 6 রাকাত না 6 পারা 10 পারা, ওনার তো আর জ্ঞান নাই, উনি লম্বা করে পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো নামাজে অনেক কষ্ট হয়, এত কষ্ট না করলে হয় না? আল্লাহ তাআলা তো আপনার জীবনের আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। উনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে বললেন যে, আয়েশা, তুমি যেটা বললে এটা কেমন হয়ে গেল কথাটা? যিনি আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন তার কি শুকরিয়া আদায় করা আমার উচিত না?